আচ্ছা, তো এখানে ব্যাপারটা হচ্ছে সেকশন এ, যেটা সেকশনের মোটমাট সবগুলোই অ্যান্সার করা যাবে, মানে যতটুকু পড়েছি। কিছু কিছু থিওরি টাইপের আছে, স্যার গুলো দেখায় নাই, বাট ওগুলো আর কি একটু দেখলে হয়ে যাবে। আর হলো সেকশন বি এর ক্ষেত্রে একটা সেট আসতেও পারে আবার নাও আসতে পারে, এরকম মানে একটু মিলাই ঝিলাই কোশ্চেন গুলো তো। যেমন এনএফএ টিএফএ কয়েকটা ইয়ারে আছে সেকশন এ তে, আবার কিছু কিছু ইয়ারে সেকশন বি তে। মানে মোট কথা হচ্ছে তিন চার চার সেটের মতো, চার পাঁচ সেটের মতো, চার পাঁচ সেট এরকম টাইপের, মানে চার সাড়ে চার সেটের মতো আর কি কভার হবে স্যার যা পড়াইছে সেগুলো ভিতরতে। আচ্ছা, তো স্যার কি কি পড়াইছে আসলে, আমি আমি হচ্ছে মিসের গুলাও আর কি একটু অ্যাড করে এখানে রেখেছি, কারণ মিসের সময় তো থিওরি পড়াইছিল, তো এই হালকা পাতলা থিওরি গুলো আছে। তো আমি হচ্ছে ফার্স্টে 67টা পেজ, আমি বেশি আর কি টপিক মানে এক্সেস কথা বলবো না, জাস্ট হলো ভিতরে যা আছে ওইগুলো আর কি বলে যাবো। তো হলো এটা কি তুমি গ্রুপে দিয়ে দিয়েছো এই স্লাইডটা? হ্যাঁ হ্যাঁ, আমি স্লাইডটা আজকে সকালবেলা দিয়ে দিছি গ্রুপে। আহ আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্টে তো কম্পাইলার ডেফিনেশন, ইন্টারপ্রিটারের ডেফিনেশন, কম্পাইলার ইন্টারপ্রিটারের ডিফারেন্স। তো এইটা ইম্পর্টেন্ট, এই যে তো আপনার হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, যেটা যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ তোমার আপনার হচ্ছে সিস্টেমের মধ্যে কি কি থাকে, সোর্স, প্রোগ্রাম, প্রি প্রসেসর, কম্পাইলার, অ্যাসেম্বলার, লিঙ্কার, লোডার। তো এটা একটু ইন ডিটেলস এ বইয়ের মধ্যে দেওয়া আছে, ওই বইয়ের মধ্যে ওটা দেখলে বেশি ভালো হবে, কারণ এটা হচ্ছে দিয়েও দিতে পারে, কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে। এই যে এই যে এখানটা, এই যে এইটার একটু ডেসক্রিপশনটা এখানে হচ্ছে দেওয়া আছে, যে ইসগুলা যে এখানের মধ্যে কি কি হয় না হয়, এই এই পাঁচটা স্টেপের মধ্যে। পাঁচটা স্টেপ তো না, মূলত হচ্ছে চারটা স্টেপ। এরপর হলো কম্পাইলার ডিজাইনের হলো মানে হচ্ছে এই যে লেক্সিক্যাল অ্যানালাইজারের যে স্টেপ গুলো, যে ওই স্টেপ গুলো ভালো মতো দেখলে ওখান থেকে আমার আমার যেটা মনে হয় স্যার এই দুটো মিলায় বা এখানে এই একটা কোশ্চেন দিয়েও আর কি একটা দিয়ে দিতে পারে, কারণ হচ্ছে আমরা তো বেশি পড়া হয় না, এই কারণে এগুলো দিয়ে দিতে পারে স্যার। এরপর এই যে এই তার যে একটা কোশ্চেন ইজি করবে দেখো। হ্যাঁ স্যার ইজি করবে, 8 সেট করবেন, আর বেশি তো পড়ায় নাই, পড়াইছে হচ্ছে 4 সেটের মতো, তো 4 সেট দিয়ে 8 সেট বানাতে হবে, এর জন্য ইজি কোশ্চেন করতে হবে, মানে এই টপিক গুলো অ্যাক্সেস করতে হবে, নাহলে হবে না। আচ্ছা, এরপর হলো হলো এই যে লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে সিমেন্টিক অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে দেখো নাই, কিন্তু দিয়েও দিতে পারে, হু নোস, তাই না? আর স্যার তো দিবে এগুলো, ঠিক আছে, এই তো স্যার এই পরীক্ষাতে দিবে, সেটা কনফার্ম। এই যে সিমেন্টিক অ্যানালাইজার দিয়ে, তারপর হলো সিনট্যাক্স অ্যানালাইজার, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, কোড অপটিমাইজেশন, এগুলা। হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যামের ক্লাসের এগুলা। তারপর হচ্ছে গ্রামারের ডেফিনেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে গ্রামারের ডেফিনেশনটা দাও, যে 4 কম্পোনেন্টস অফ গ্রামার আছে ওইগুলো কি কি, যে টার্মিনাল থাকবে, নন টার্মিনাল থাকবে, এটা দিতে পারে, যে ডিফাইন গ্রামার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে যা কিছু পড়াইছে সবগুলোই আর কি দেওয়ার মতো, তো এর কারণে হচ্ছে সব দিয়েও দিতে পারে, আবার মানে এটা ব্যাপারটা ওরকম যে দিতে পারে। এরপর হলো অ্যাম্বিগুইটি টেস্টের একটা, ওই যে এই সিটিতে পরীক্ষাতে স্যার দিছিল যে অ্যাম্বিগুইটি টেস্ট করো, যে এটা কি অ্যাম্বিগিয়াস কিনা। এই জিনিসটা অতটা ইম্পর্টেন্ট না, ফালতু আছে। এই যে এটা হচ্ছে লিস্ট ট্রি বানানো, এটা এটা দেওয়ার সম্ভাবনা নাই, কিন্তু হচ্ছে গ্রামার ডেফিনেশনটা, তারপর হচ্ছে অ্যাম্বিগুইটি টেস্ট, এটা মাস্ট দিবে। এটা প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা ইয়ারে আছে অ্যাম্বিগুইটি টেস্ট করা। তারপর হলো এই যে মানে হচ্ছে এরকম দুইটা সেপারেট স্ট্রিং যদি তুমি বানাতে পারো গ্রামার দিয়ে, তাহলে হচ্ছে অ্যাম্বিগুইটি টেস্ট হয়ে গেছে। তো এটা যদি তোমার দুইটা আলাদা আলাদা আসতে জানার কথা। এরপর হচ্ছে পার্স ট্রি, পরে হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার, হচ্ছে ওই যে রুট লেভেল স্টার্ট থাকবে, তারপর হচ্ছে মানে গ্রামারের যে ডেফিনেশনটা ছিল ওটাই হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারের মধ্যে থাকবে। আর এক্সট্রা কিছু হচ্ছে জাস্ট হলো, এক্সট্রা কিছু না, ওইগুলো এগিয়ে থাকবে, যে স্টার্ট লেভেল থাকবে, টার্মিনাল থাকবে, নন টার্মিনাল থাকবে, ইন্টেরিয়র নোট গুলোকে আমরা বলবো হচ্ছে নন টার্মিনাল, আর টার্মিনাল গুলোকে লিফ বলবো, চিলড্রেন বলবো, এই। আচ্ছা, এরপর হলো এটা এই কনটেক্সট ফ্রি গ্রামারের প্রপার্টিজ দিতেও পারে, নাও দিতে পারে, এটা শিওর না, বাট গ্রামারের ডেফিনেশনটা মাস্ট দেবে।
অ্যাম্বিগুইটিটা দিবে। আচ্ছা এরপর হচ্ছে কম্পাইলারের ফ্রন্ট এন্ড আচ্ছা আচ্ছা এটা ইম্পর্টেন্ট জিনিস যে কম্পাইলারের দুইটা ই থাকে কি বলে মানে কম্পাইলারের 3 ধরনের পাস থাকে না, সিঙ্গেল পাস, একটা হচ্ছে সিঙ্গেল পাসের, একটা হচ্ছে ডাবল পাসের আর একটা মাল্টিপল পাস। তো হলো সেটা কই সেই জিনিসটা কই, আচ্ছা একটা ভিডিও আছে আমি ওটা পাঠাই দিব না, হ্যাঁ। তো ওই মানে হচ্ছে ব্যাপারটা এরকম, এটা স্যার দিতেও পারে, স্যার এমনি মুখে মুখে পড়াইছিল এটা, যে হলো সিঙ্গেল সিঙ্গেল পাস, তারপর হলো ডাবল পাস না কিছু একটা, ডাবল পাস, আর হলো হচ্ছে মাল্টি 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 পাস বা কিছু একটা, মাল্টি পাস এরকম টাইপের, যে হলো সিঙ্গেল পাসের মধ্যে কম্পাইলেশনটা ফুল এক সেট থাকে। ডাবল পাসের মধ্যে ফার্স্টের পোর্শনটাকে আমরা বলি হচ্ছে কি বলে যে একটা হচ্ছে অ্যানালাইসিস পার্ট আর একটা হচ্ছে সিনটেক্স পার্ট, হ্যাঁ এরকম থাকে। আর মাল্টি পাসের মধ্যে 3টা পোর্শন থাকবে, 3টা বা তার বেশি থাকতে পারে। এটা হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল এরকম করে, ঠিক আছে। এরা দিতে পারে, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে একটা বা দুইটাতে দেখছিলাম যে মাল্টিপ্লাসের বা কোনটা সে জানি লেখার কথা। আচ্ছা তো ফ্রন্ট এন্ড হচ্ছে আবার ওই যে এই যে এইখানটাতে দেখো, এই যে ফ্রন্ট এন্ড হচ্ছে ফার্স্টের এই কয়টা নিয়ে হচ্ছে ফ্রন্ট এন্ড থাকে, এই ইন্টারমিডিয়েট কোড জেনারেটর পর্যন্ত, আর এইটুকু হচ্ছে আমাদের ব্যাক এন্ড। তো এখানে তোমার কোশ্চেন যেটা কইছে, এই যে একটা কোশ্চেন আছে যে ফ্রন্ট এন্ড এর বিষয়ে কি একটু ডিসক্রাইব করো বা কিছু একটা এরকম টাইপের, ঠিক আছে। যে ফ্রন্ট এন্ড এর মধ্যে যে এটা দিয়ে দিয়েছে যে সোর্স কোড, লেক্সিক্যাল অ্যানালাইসিস, পার্সার, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, এই 4টা পোর্শন মিলে আছে ফ্রন্ট এন্ড। আর হচ্ছে সিনট্যাক্স টেবিল, সব সিম্বল টেবিলটা সবার সাথে থাকবে, তো এটা দিয়ে দিতে পারে। এরপর হলো কম্পাইলারের এগুলো 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 পরে এগুলোতে পড়তেছে, এখানে নিচের গুলোতে তো ভালো মতো বোঝা যায় না। আচ্ছা পোস্টফিক্স প্রিফিক্স এগুলা শিওর না দিবে কিনা স্যার, কারণ এগুলো হচ্ছে একদম লো লেভেলের ছিল তো। সিনট্যাক্স ডাইরেক্টেড ট্রান্সলেশন এগুলো সময় মিস সবগুলো হচ্ছে। আচ্ছা এখান দেবো এবার স্যারের মৃত্যুঞ্জয় স্যারের যে ক্লাস হচ্ছে যে হচ্ছে সোর্স কোড থেকে কম্পাইলার অবজেক্ট কোড বানানো, সোর্স প্রোগ্রাম, ওই মানে মেইন বেসিক যেটা ছিল ওইটা। তারপর হলো আচ্ছা বই দিয়ে দিব, সমস্যা নাই, বই দিয়ে দিব। তুমি বই কিনছো না, ওই বইটাই পিডিএফ ভার্সন, এটা বুঝছো। তারপর হলো এটা হচ্ছে ওই যে যেটা ওই যে সিমেন্টিক অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার এগুলো থাক। এই যে স্যার এগুলো এক্সপ্লেন করছিল, মিস করে না। এই যে সিম্পল ওয়ান পাস কম্পাইলার, তারপর হচ্ছে গ্রামার, সিমেন্টিক ইনফো, ব্লা ব্লা ব্লা। এই যে গ্রামারের যে ডেফিনেশনটা, সেটা যে গ্রামারের ডেফিনেশন, অ্যাম্বিগুয়াস গ্রামার কিনা সেটা চেক। তারপর হলো প্রিফিক্স পোস্টফিক্স এগুলো স্যার আবার করাছিল। আচ্ছা এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ওই যে আমাদের যে কি বলে এটা গ্রামার দিয়ে দেওয়া থাকবে, সেটাকে হচ্ছে সিমেন্টিক ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে। গ্রামার দেওয়া থাকবে, সিমেন্টিক ফরম্যাটে আনতে হবে। আর দেখো গ্রামারের সময় হচ্ছে জাস্ট এরকম করে লিখে দিতে করছিলাম, আর সিমেন্টিক ফরম্যাটে জাস্ট এখানে ডট টি দিয়ে দিয়ে ওভাবে আর কি বসায় বসায় করা লাগছিল। আচ্ছা এবার পার্সিং এ আসি। পার্সিং এর মধ্যে দেখো এখানে হচ্ছে মূলত মানে এখানে একটা গ্রামার দিয়ে দেওয়া, তো গ্রামারটার মধ্যে যে পার্ট গুলো আছে, যে অর দিয়ে যে পার্ট গুলো আছে, তো সেগুলোকে হচ্ছে আলাদা আলাদা করে লেখা, সেটাকে এখানে মানে পার্সিং এর মানে পার্সিং এর মূল যে একটা ট্রির মতো করে ডিফাইন করা। তো পার্সিং এর ভিতর দিয়ে এখানে প্রবাবলি কোশ্চেন, আর 80% বেসিকের ওইটার আন্ডারে যা আছে ওগুলাতে হয়তো দেখি কোশ্চেন আছে। আচ্ছা সমস্যা নাই, দেখবো পরে। আচ্ছা এরপর হলো এগুলো ইম্পর্টেন্ট, যে টপ ডাউন পার্সার আর বটম আপ পার্সার। তো টপ ডাউন এখানে এগুলো হচ্ছে স্যার এমনি করাইছিল যে ব্যাক ট্রেকিং করা লাগে, এগুলো নাও দিতে পারে, ঠিক আছে। জাস্ট হলো মেইন জিনিস এগুলো, ওগুলো দিতে, যে টপ ডাউন পার্সারটা একটু থিওরিটা দেখে নিও। এখানে হচ্ছে মূলত ওই যে কি বলে এখানে যে গ্রামার দিয়ে থাকবে, এই গ্রামার দিয়ে হচ্ছে আমরা উপর থেকে আর কি ট্রিটাকে মানে যখন রিড করব, প্রথমে তো ট্রিটা ক্রিয়েট করব, রিড করার সময় হচ্ছে উপর থেকে
হচ্ছে একটা ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন হচ্ছে ওটাকে আউটপুটের মধ্যে দিব, ওটার যে ইটা মানে অপারেশনের নামটা। যেমন এখানে দেখো, এখানে প্রত্যেকটাকে আমরা হচ্ছে নেমিং করেছি, যে এস থেকে এ এস, এস থেকে এ বি, এ থেকে এ, বি থেকে বি সি, বি থেকে ডি বি, সি থেকে সি। এই যে এটা ইনপুটটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের ইনপুটটা। তো এখানে এস থেকে এস, এস থেকে এস, এই যে এ এস, এটা আসছে হচ্ছে এই যে এখানে বসানোর পর এটাকে আমার কত নাম্বার গ্রামার, সেটা 1 নাম্বার গ্রামার। হ্যাঁ, তারপর হচ্ছে আবার এ থেকে এ, এ এ থেকে এ, যে এ থেকে এ, এটা কত নাম্বার গ্রামার, 3 নাম্বার গ্রামার। যেন ডান পাশে হচ্ছে গ্রামারের নাম্বারটা বলে দিচ্ছি যে কত নাম্বার গ্রামার। আর হলো হচ্ছে এই পাশে বাম পাশে এগুলোতে আমরা হচ্ছে ওই ট্রি এর এলিমেন্ট গুলোকে লিখেছি। তো এইভাবে দেখো। আচ্ছা, এটা একটু একটু বলি তাহলে কি হচ্ছে। এস থেকে এ এস, এই যে এস থেকে দুইটাই হচ্ছে নন টার্মিনাল, এ এস লিখলাম, এটা কত নাম্বার, কত নাম্বার অপার প্রোডাকশন লাইন, 1 নাম্বার, এর পাশে 1। এরপর এ থেকে এ, এই দেখো এ থেকে কত নাম্বার প্রোডাকশন লাইন, 3 নাম্বার, এর জন্য এখানে 3। হ্যাঁ, আবার এস থেকে এ বি, এটা হচ্ছে কত নাম্বার প্রোডাকশন লাইন, 2 নাম্বার, এর জন্য এস থেকে এ বি আমার বানাতে হবে হচ্ছে এ এ ডি বি সি। তো এখানে দেখো যে এ এ ডি বি সি এগুলো তো আসছে না, মানে এই টার্মিনাল গুলো আমার লাগবে। তো এগুলো আনার জন্য যে 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 গ্রামারটা কত কত নাম্বার পজিশনে বসাইলে আর কি মিলে, সেটা আর কি করছে। করার পরে দেখো, যখন আমরা এই বাম পাশ থেকে বলতে শুরু করব, তো এখান দিয়ে এই পর্যন্ত এসে এখান যখন ঘুরে যাব, তখন হচ্ছে আমার এই এটা দেখো, এ থেকে 2টা পোর্শন আসছে, 2টাই আমার রিড করা হয়ে গেছে, কারণ আউটপুট এখানে 3 বসালাম। এরপর আবার যখন নিচে যাচ্ছি, এরপর যখন নিচে গেলাম, দেখো এই যে জায়গাতে এখান দিয়ে আবার দেখো এই নাম্বারটা ফুল রিড করা হয়ে গেছে, এই জন্য আবার 3 বসালাম। এবার আবার নিচে গেলাম, দেখো এখানে ডি শুধু পড়েছি, কিন্তু এখানে তো বি কে রিড করা হয় নাই, সো এটাকে আমরা রাখতে পারবো না। এরপর নিচে গেলাম, আবার নিচে গেলাম, দেখো সি থেকে সি আর 6, এই দুটাই আমরা রিড করে উপরে উঠলাম। এই কারণে হচ্ছে এখানে 6 নাম্বারটা হচ্ছে আমাদের মানে রিড করা হয়ে, সিটাকে রিড করা হয়ে গেছে কত নাম্বার প্রোডাকশন লাইন, 6 নাম্বার, যেন 6 বসালাম। এরপর 4, এইভাবে পাশ থেকে আসে 4, তারপর 5, তারপর 2, তারপর 1। এটা হচ্ছে টপ ডাউন, যে আমরা হলো প্রোডাকশন লাইনগুলোর নামগুলো লিখে দিব। আর হচ্ছে যখন আমাদের ফুল একটা একটা করে রিড করা হয়ে যাবে, যেভাবে একটা একটা করে রিড করা হয়ে যাবে, তখন হচ্ছে প্রোডাকশন লাইনগুলোর নাম্বারটা এখানে জাস্ট বসাই দিব। এটা হচ্ছে টপ ডাউন। আর আরেকটা আছে, সেটা হলো বটম আপ। তো বটম আপে হচ্ছে যখন আমরা ফুল একটাকে আউটপুট, দেখো বটম আপে সেম ভাবে আমরা ট্রিটা আঁকালাম। হ্যাঁ, এই যে এখানে যে নাম্বারিংটা করেছিলাম, সেই নাম্বারিংটা জাস্ট করা লাগবে না। এখানে যেখানে নাম্বারিংটা করেছিলাম, নাম্বারিংটা এখানে করা লাগেনি। এখানে হচ্ছে আঁকানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা হলো নিচ থেকে রিডিং করবো। তো নিচ থেকে রিডিং করার সময় দেখো সি থেকে আসছে, 6 থেকে আসছে কত নাম্বার প্রোডাকশন লাইন ছিল, এরা তারপর হলো সি থেকে আসছে, আবার ফুলটা মিলে হচ্ছে বি তে। এখানে আচ্ছা, এই পাশটা রিড করব, বাম পাশটা রিড করবো, এই যে এই বাম পাশটা রিড করবো। তো এ এতে কমপ্লিট হয়েছে, এতে কমপ্লিট হয়েছে, এর জন্য হচ্ছে 3 দিন। তারপর হচ্ছে ডি থেকে বি কি কমপ্লিটলি নেওয়া গেছে, যাওয়াই নাই, এখানে একটা বিএস এর কারণে আবার রিড করে এই পাশে উঠছে, তাহলে আবার এখান থেকে উঠে এইভাবে আর কি, জাস্ট নিচ থেকে উপরে মানে বাম পাশ থেকে লেফট টু রাইট, টপ বটম টু টপ, এরকম টাইপের এটা রিড করাটা। এই দেখো এ থেকে এ রিড করতে পারছি যেন 3, এ থেকে এ 3, তারপর সি থেকে সি, এই যে সি থেকে সি 6, এজন্য এরপর হচ্ছে বি, এই যে এই বিটা, আর সি থেকে সি, এই যে বি আর সি থেকে সি, এই ফুলটা মিলে আমরা বি রিড করতে পেরেছি, এই কারণে হচ্ছে 4। হ্যাঁ, এভাবে আর কি এটা প্রসেসটা হয়, আর বটম আপ অ্যাপ্রোচ। আচ্ছা, এরপর হলো লেফট রিকারশন কম্পাইলার ক্যান নট হ্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে লেফট রিকারশনটা কম্পাইলারে ইরর দেয়। দেখো এখানেতে এস থেকে এস। হ্যাঁ, তো এখানে দেখো এটা লুপের মতো হয়ে গেছে না, এটাকে বলা হচ্ছে লেফট রিকারশন। তো কম্পাইলার এই লেফট রিকারশনটা হ্যান্ডেল করতে পারে না, বাট কম্পাইলার হচ্ছে রাইট রিকারশন হ্যান্ডেল করতে পারে। তো এই লেফট রিকারশনটা কম্পাইলার কি করে, লেফট রিকারশনটা কম্পাইলার হলো কি বলে, লেফট রিকারশনটাকে রিমুভ করে। তো রিমুভের সিস্টেমটা নিচে দেওয়া আছে, এই দেখো এস থেকে এস আলফা অর সি। তো এরকম যখন থাকবে, এটা নিয়মটা হচ্ছে দেখো,
তখন আমরা এ থেকে এ আলফা অর বি থাকবে, তখন আমরা এখানে লিখতে পারবো হচ্ছে এ বি বিটা, সরি এটা বেটা, এ বেটা এ প্রাইম। এই যে এ থেকে এ আলফা, এই যে এ থেকে এ আসছে, সো এটা কি হচ্ছে, রিকার্শন হচ্ছে। এই কারণে হলো আমরা এখানে টার্মিনাল পোর্শন শুধু কোনটা আছে, একমাত্র বি আছে, এখানে জন্য বিটাকে আনলাম। এরপর হচ্ছে এ প্রাইম নামে একটা নতুন ভেরিয়েবল এখানে ইন্ট্রোডিউস করলাম, নতুন নন টার্মিনাল। এরপর এ প্রাইম থেকে আমরা লিখলাম কি, এই এর পরে যেটা ছিল আলফাটাকে আগে লিখলাম, আর এ প্রাইম দিয়ে অর এপসাইলন, এটা হচ্ছে এটা নিয়ম। তো এস থেকে এস আলফা অর সি এটাকে রিমুভ করা যাবে কি করে, তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে এস সি এস প্রাইম। এই যে এস এর পরে এই সি লিখবো, এই টার্মিনালটাকে লিখবো সি, তারপর এস প্রাইম, তারপর এস প্রাইম থেকে আবার লিখবো হচ্ছে আলফা লিখলাম, আর এস প্রাইম অর এপসাইলন। তো এটা হচ্ছে লেফট রিকার্শন ইউজ করার সিস্টেম। তো দেখো এখানে কেউ আর তাহলে এস থেকে সি আসতেছে, এস থেকে তো আর এস আসছে না, কিন্তু এখানে এস থেকে এস আসছিল বলে এটাকে আমরা লেফট রিকার্শন বলছি। তো লেফট রিকার্শন এখানে রিমুভ হয়ে গেছে। ওকে, লেফট রিকার্শনের অনেক ম্যাথ আছে। এই যে আচ্ছা, এই যে দেখো যে বলছে কি eliminate left recursion from the grammar, যে কারণ গ্রামার দেওয়া আছে এখান দিয়ে লেফট রিকার্শন রিমুভ করতে হবে। আমার মনে হয় এখানে কোশ্চেনটা মিস্টেক আছে, কারণ এখানে তোমার এস এর কোনো কিছু নাই। হ্যাঁ, এখানে এস থাকতে হবে বা কিছু একটা, যেমন এখানে, আচ্ছা এখানে আছে দেখো এস থেকে এস ডি, তাহলে এখানে দেখো এই পোর্শনটা কিসের মতো কাজ করবে, একটা টার্মিনালের মতো কাজ করবে, ঠিক আছে। ও এটা হচ্ছে বইয়ের মধ্যেই আছে, দেখছিলাম আমি মোস্ট প্রবাবলি বইয়ে সেম কোশ্চেন। হ্যাঁ, এই যে সেম কোশ্চেন দিছে যে এস থেকে এ এ আর বি, এস থেকে এসি আর এস ডি আর এপসাইলন। এই যে এস থেকে এ আর বি, আর হলো গ্রামার অফ 4.18, এই যে হ্যাঁ সেম কোশ্চেন। তো এটার সলিউশনটা আবার নিচে দিয়ে দিছে। কত নাম্বার পেজ, 238। এস থেকে এ আর বি, এ থেকে এ সি এস ডি এপসাইলন, আর যে এই পোর্শনটা, আর হচ্ছে এই যে, তো এস থেকে এ আর বি এটা তো সেম থাকবে, কারণ এখানে তো কোনো এখানে তো কোনো লেফট ফ্যাক্টরিং নাই। লেফট ফ্যাক্টরিংটা হচ্ছে এই যে এইটুকুর জন্য, এ থেকে এসি, এই জায়গাটা হচ্ছে লেফট ফ্যাক্টরিংটা হচ্ছে। তো এখানে দেখো সলভ করছে কি করে, লিখে নেই। এ থেকে হচ্ছে এসি অর এসডি অর এপসাইলনটাকে ই দিলাম। তো এখানে তাহলে আমাদের ঠিক করতে হবে কি, এখানে হচ্ছে দেখো এ থেকে এসি অর এ থেকে এডি, কি করছে এটা, ও এস এর ভ্যালুটা আবার এখানেতে বসাইছে, ঠিক আছে এবার বুঝছি। তো এখানে এস এর ভ্যালুটা এখানে বসালে কি হবে হচ্ছে এসি অর এস থেকে ছিল হচ্ছে এ বি অর বি। তো আমরা এখানটাতে এই এস এর জায়গায় দুইটাই বসাবো, তাহলে এস এর জায়গায় একবার যদি এ এ এ এটা বসাই, এ এ দেন হচ্ছে ডি অর হচ্ছে বিডি অর এপসাইলন। হ্যাঁ, তো এটা হচ্ছে দেখো এইখানটাতে এই লাইনটাতে হচ্ছে ছিল হচ্ছে এস থেকে এ আর বি। তো আমরা এই এস এর জায়গায় হচ্ছে এ আর বি টাকে হচ্ছে ইনসার্ট করলাম। এখন আমাদের এটা ওয়ান লাইনে হয়ে গেছে। তো এখানে দেখো আমাদের কি পার্ট, ওই যে ইসের গামা পার্ট, গামা বলছি বেটা পার্ট, যেটা যে এরকম ছিল না, এ সমান সমান এ এ আলফা অর বি এরকম ছিল। তো আমরা এটাকে কি লিখতাম, এটাকে লিখতাম হচ্ছে এ সমান সমান হলো বেটা এ প্রাইম, তারপর লিখতাম হচ্ছে এ প্রাইম সমান সমান আলফা এ প্রাইম অর এপসাইলন। তো দেখো এখানে আমাদের এখানে আমাদের বেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে এপসাইলন।
না, তো এখানে দেখো, এখানে দুইটা যেহেতু বেটা, তাহলে আমাদের কি করতে হবে, দুইটার জন্যই বসাতে হবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এ সমান সমান এই যে বিডি। তো এখানে বিডি মানে হচ্ছে আমার এই যে এখানে আছে ব্যাপারটা এরকম, দুইটা বেটা আছে এভাবে, ঠিক আছে, মানে দুইটাই হচ্ছে আমাদের টার্মিনাল আছে, বেটা একটা, বেটা ওয়ান ধরলাম, এটাকে বললাম বেটা, আর এটা হচ্ছে বেটা ওয়ান। তাহলে আমরা লিখবো হচ্ছে বেটা, তার মানে বিডি। বিডি দিয়ে আমরা হচ্ছে এ প্রাইম লিখবো, এখানে লিখবো হচ্ছে এ থেকে বিডি এ প্রাইম, আর হলো অর দিয়ে এখানে একটা কি ছিল এপসাইলন, তো এপসাইলন দিয়ে এ প্রাইম। তো এখন কথা হচ্ছে এই যে এপসাইলন, যেটা এপসাইলনটা তো তোমার লেখা লাগতেছে না, এই কারণে হচ্ছে দেখো এখানটাতে হচ্ছে এপসাইলনটা দেয় না, ঠিক আছে, না দিয়ে হচ্ছে দিয়ে এভাবে বসাই দিছে। আর সেকেন্ড লাইনে যে তারপর এ প্রাইমের জন্য আবার ডিফাইন করতে হবে, তাহলে এ প্রাইম সমান সমান আমরা লিখতে পারি হলো, এ প্রাইম থেকে আমরা লিখতে পারি এই দেখো এখানেতে আলফা ছিল না, আলফা, এই যে আলফা, তো আমাদের এখানে আলফা কি, এখানে আলফা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের আলফা, হ্যাঁ, মানে এই যে এটা হচ্ছে আমাদের আলফা সিটা, আর হচ্ছে এডিটা হচ্ছে আলফা। তাহলে সি দিয়ে এ প্রাইম লিখলাম, এডি দিয়ে এ প্রাইম লিখলাম, আর হচ্ছে ফর্মুলা অনুযায়ী এপসাইলনটা লিখলাম। তো এটা হচ্ছে তোমার কি বলে এটা লেফট, এটা হচ্ছে লেফট রিকারশনটা। ওকে, এটার অনেকগুলোই আছে, প্রত্যেকটা ইয়ারে তোমার লেফট রিকারশনের একটা করে আছে, দেখো লেফট রিকারশন এটাতে আছে, দেন হলো লেফট রিকারশন এটাতেও আছে, সবগুলোতে লেফট রিকারশনের একটা 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 আছে। আচ্ছা, লেফট রিকারশন গেল, তারপর হলো জানছি, হ্যাঁ ভাইয়া, দেখো 20 সালের কোশ্চেনে এখানে এ ইজ ইকুয়াল টু এ টেন্স টু এসি নাই, এস টেন্স টু এসি, এটা কি ভুল আছে নাকি? হ্যাঁ এখানে ভুল আছে, এটা হচ্ছে আমি বললাম না, যে ভুল আছে কোশ্চেন দেখছিলাম আমি, এখানে এ হবে, কারণ এখানে তো মানে এটা তো পরীক্ষার কোশ্চেনই দিয়ে দিছে না। আর যদি এখানটাতে এরকমই হয় যে এস টেন্স টু এসি, আবার এখানটাতে হচ্ছে এস টেন্স টু এ বি অর এ, তাহলে এখানেতে আমরা এটাকে কোথায় চেঞ্জ করব, এর তো চেঞ্জ করার পজিশন না, আমাদের এরকম থাকতে হবে না, এ থেকে একটা কিছু থাকতে হবে, তাই না, এখানে সেটা দেওয়া নাই, তো এটা অবভিয়াসলি ভুল, এখানে হচ্ছে এ হবে, ঠিক আছে, এটা একটু ভুল করছে। আর আমার যেটা মনে হয় পরীক্ষার সময় ওদেরকে বলে দিছে যে এখানে এস হবে না এ হবে, আমরা তো সেটা জানতে পারতেছি না। না না, আচ্ছা, কিছুই বলেনি। বলে নাই, না, বলার কিছুই কথা, বলেনি। বলার কথা, কারণ এখানে তো নাহলে হবে না। আর যদি এখানে কোনো তাহলে বলতে হয়, তাহলে এইটুকু তো সেম থাকবে, এইটুকুতে কোনো চেঞ্জ নাই, তাহলে হচ্ছে আমরা শুধুমাত্র এটাতে চেঞ্জ করতে হবে। তাহলে এটাতে চেঞ্জ করলে তো এটা এটুকুর জন্য তো আরো ইজি, এখানে আমরা শুধু লিখবো হচ্ছে এসি টাকে কনস্ট্যান্ট ধরে নিব, তাহলে এস সমান সমান একবার হবে হচ্ছে এস প্রাইম অর এস প্রাইম, কারণ এখানে তো তোমার কোনো কিছু নাই, এস এর কোনো কিছু নাই, তাহলে এটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিব, ঠিক আছে। আর তারপরে হবে জাস্ট এস এরটাতে, তাহলে এস প্রাইম, এস প্রাইম সমান সমান তাহলে হবে হচ্ছে আলফা, আলফা মানে হচ্ছে আমার এখানে ডি, তাই না, ডি দিয়ে এস প্রাইম অর এপসাইলন, তাহলে এটা হবে এটার ক্ষেত্রে সলিউশন। ওকে, আর এইটুক পর্যন্ত কোনো চেঞ্জ লাগতেছে না, এটা হতে পারে। আর যদি এটাতে কোনো কিছু পড়ে থাকে তাহলে তো এটা চেঞ্জ হবে, কারণ আমার মনে হয় যে চেঞ্জ হওয়ারই কথা। বলছি হ্যাঁ ভাইয়া, এই 2 নম্বরটা আবার বল হয়ে গেছে, বুঝতে পারতেছি না। আচ্ছা আমরা নিয়ম কি জানি, এ থেকে যদি হয় হচ্ছে, এ থেকে যদি হয় হলো এ আলফা, আলফারে আমি ছোট হাতের এ ধরলাম, হ্যাঁ, অর দিয়ে হলো বেটা, যদি আমাদের ছোট হাতের বি ধরলাম, তো এরকম হয়, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো না যে এ থেকে হবে হচ্ছে আমার বেটা, বেটা এ প্রাইম, আর সেকেন্ড লাইনে যে হবে হচ্ছে এ প্রাইম থেকে হবে হলো, এ প্রাইম থেকে হবে হচ্ছে আলফা এ প্রাইম অর এপসাইলন, এটা তো আমাদের নিয়ম না। তো দেখো, হ্যাঁ হ্যাঁ তাহলে এখানটাতে আমাদের এপসাইলন হিসাবে এখানে আমাদের বি আছে, তো আমাদের এখানে এই পোর্শনটাতে যেহেতু কোনো বি নাই, এই পোর্শনটাতে কোনো বি আছে, বি তো নাই, বা এখানটাতে এটা, এখানে যদি আরেকটা কাজ করা যেতে পারে, যদি আমি এখানটাতে এটা করি
যে এইখানে এস এর ভ্যালুটা, এই এস এর ভ্যালুটা কি আছে, এ অর বি, এস এর ভ্যালুটা যদি এখানে বসাই দেই তাহলে কিন্তু আমার লেফট ইকুয়েশনটা আবার থাকছে না। এটা কি নোটিস করছো? এটা আমি কেবল দেখলাম যে এস এর ভ্যালু এ আর বিটা যদি আমি এখানে বসাই দিই তাহলে কিন্তু এখানে তোমার শুধুমাত্র এস থেকে তো তখন এখানে এ থাকবে কিন্তু বি থাকবে না, সেক্ষেত্রেও কিন্তু এটা তখন লেফট ইকুয়েশন থাকবে না। ওই সেন্সে এই কোশ্চেনটা এইভাবে করছে নাকি ঈশ্বর জানা। যদি ওভাবে করে তাহলে হচ্ছে এস থেকে ডিরেক্টলি আসবে হচ্ছে এসি or AAD or BD or epsilon এরকম আসবে। এই যদি এই হয় তাহলে তো এখানে তোমার কোনো লেফট ইকুয়েশনে কোনো কিছু করা লাগতেছে না। আর যদি এরকম না হয়ে থাকে, যদি এখানে তোমার এ হয় বা যদি এরকম এইটুকু পোর্শন যদি কোনো কাজ না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই কাজটা করব। কোন কাজটা? এই লেফট ফ্যাক্টরিংটা করব। তো এখানেতে আমাদের ব্যাপারটা হচ্ছে এখানে বি মানে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, মানে এখানে কোনো এ থাকবে না। তো এখানে দেখো এখানেতে বি বলতে এখানে একটা আছে এপসাইলন আর একটা হচ্ছে এসি, কারণ এইটুকু তো একটা কনস্ট্যান্ট টার্মের মতো কাজ করবে, কারণ হচ্ছে এখানে তো এস এর কোনো কিছু নাই। আর যেখানে শুধু এস আছে তার মানে কোন জায়গায় শুধু এস আছে, এই যে এখানে শুধু এস আছে, তো এটাকে আমরা এস ধরলে এটাকে ধরবো কি, আমরা আলফা ধরবো, এই ডিটাকে আলফা ধরবো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, আমরা এখানে লিখতে পারি হচ্ছে বি বি এ প্রাইম। তাহলে এখানে বি মানে কোনটা, এই এপসাইলন একবার হবে আর এসি একবার হবে, তাই না? তাহলে এই যে এপসাইলন একবার হলো, যেখানেতে এপসাইলন তার মানে এখানে ফাঁকা, আর এসি একবার হলো যেখানে এসি দিয়ে আমরা এস প্রাইম লিখলাম। তাহলে এর পরের লাইনে কি করব, এ প্রাইম সমান সমান হবে হচ্ছে এ এ প্রাইম, তার মানে হচ্ছে এই যে এখানে এটা কি, আলফাটা হচ্ছে ডি, তাই না? তো ডি দিয়ে এস প্রাইম অর এপসাইলন, এই করছি শুধু। এখানেতে এই এ আর সি থেকে এটা হচ্ছে ব্যাপারটা এরকম হয়েছে, বি বেটা হচ্ছে দুইটা, এখানে বি বেটা 1 দেই আর এখানটাতে বেটা 2 দেই, বেটা 2। হ্যাঁ, তাহলে এখানে বেটা 1 দিয়ে একবার এ প্রাইম দিলাম আর হচ্ছে বেটা 2 দিয়ে একবার এ প্রাইম দিলাম। এই হচ্ছে ব্যাপারটা, কাহিনীটাই এই। ওকে, আচ্ছা, তো এটা গেল এই টপিকটা। এরপর হলো হলো হচ্ছে আস্তে হচ্ছে এটা কি, লেক্সিক্যাল অ্যানালাইজার। এই যে লেক্সিক্যাল অ্যানালাইজারের কিছু কোশ্চেন আছে, যে লেক্সিক্যাল অ্যানালাইজারের হচ্ছে নিট ড্রয়িং দিতে, যে লেক্সিক্যাল অ্যানালাইজার উইথ নিট ডায়াগ্রাম। তো এটা এই বইয়ের মধ্যে দেওয়া আছে সুন্দর করে, এটা হচ্ছে 135 নাম্বার পেজে আছে এই যে। তো এখানে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার যে উইথ পার্সার, এখানে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজারের ড্রয়িংটা দেওয়া আছে, এটা একটু পড়ে এটা আঁকায় হচ্ছে জাস্ট একটু হালকা পাতলা ধারণা দিলে এই যে এই কোশ্চেনটা হয়ে যাবে। আর আইডেন্টিফাই দ্য লেক্সিম এই আর টোকেন, তো লেক্সিম আর টোকেন আইডেন্টিফাই করার জন্য একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা ভালো আছে, ওই ভাইয়াটা হচ্ছে সবকিছু ভালো মতো দেওয়া মানে দেখাইছে, ওইটা দেখতে পারো। আমি একটু দিয়ে দিই, দেখাই দাও। এই যে উনি হচ্ছে ফুল একটা ভিডিও আর কি ওটা টপিকটার উপর দিয়ে দিছে, এখানে আছে এই যে কোনটাতে জানি, এই যে এই যে এই ভিডিওটা, হ্যাঁ লেকচার নাম্বার 4 যেটা, এটা দেখো, এটাতে হচ্ছে কি করে আইডেন্টিফাই করা যায় এটা আরো ভালো মতো দিয়ে দিচ্ছি লেকচার নাম্বার 4। এটা আমি পরের লিঙ্ক, আচ্ছা এখনই লিঙ্কটা দিয়ে, হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে দিই, চ্যাট বক্স ওপেন করবো কোন জায়গায়? তুমি গ্রুপে দিয়ে দাও জেন্সি। গ্রুপে? আচ্ছা তাহলে আমি লিঙ্কটা এখানে রেখে দিই, পরে একবার গ্রুপের মধ্যে দিয়ে দেবো। বা এই প্লে লিস্টে আমি দিয়ে দেবো, এই প্লে লিস্টটা ভালো আছে, প্লে লিস্টের অনেকগুলো ভিডিও কি কাজে আছে। তারপর হচ্ছে এখানে আরেকটা মিসের আছে আনিতা, ইনিও অনেক ভালো আছে, ওনার ভিডিও গুলো আমি আজকে বাই করছি, কয়েকটা দেখেছিলাম, এগুলো দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হলো ফাস্ট আর ফলো। ফাস্ট আর ফলো তো সবাই করছি আমরা,
এই এই একই কোশ্চেন, এগুলো হচ্ছে বইয়েরই কোশ্চেন, দেখো সেম কোশ্চেন দিয়ে দেওয়া আছে। এরপর হলো এখানে দেওয়া আছে লেফট ফ্যাক্টরিং। লেফট ফ্যাক্টরিংটা কেন করি, লেফট ফ্যাক্টরিং এ আমি একটা স্যার পড়াচ্ছি সেটা দেখাই আগে। ফার্স্টে এই যে লেফট ফ্যাক্টরিং, এই যে তো লেফট ফ্যাক্টরিংটা হচ্ছে এইভাবে করে, দেখো আমার এখানটাতে হলো দুইটা এখানে হচ্ছে তিনটা প্রোডাকশন লাইন দেওয়া, এস থেকে বের হচ্ছে আর ই থেকে একটা দেওয়া। তো এখানে একটা ব্যাপার দেখো, এই জায়গাটায় এই যে এই পোর্শনটুকু এখানে একবার আছে, আবার এই পোর্শনটুকু এখানেও একবার আছে, তাই না? তো এখানে সেম পোর্শন দুইবার আসছে না, এস থেকে দুইটা পোর্শনে, এই দুইটা পোর্শনই সেম। এটার পরে এখানে যে না হয় তোমার এখানে একটা পার্ট আছে যে কি ইএস, তাই না? আর এখানে হচ্ছে এপসাইলন, মানে এখানে কিছু নাই মানে আমরা এপসাইলন ধরছি। তো দেখো এইরকম ক্ষেত্রে আমরা কি করব, আমরা লেফট ফ্যাক্টরিং করব। লেফট ফ্যাক্টরিং করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে এই এস থেকে এইটুকুতে লিখবো, ঠিক আছে? এখানে লেখার পর এখানে যেহেতু ইএস আছে আর এখানে তো কিছু নয়, তার মানে কি এখানে এপসাইলন আছে। তো আমরা এখানে একটা নতুন একটা প্রোডাকশন ধরে নিব, সেটার নাম হচ্ছে এস প্রাইম। এই যে এস প্রাইম দিলাম, এরপর এস প্রাইম থেকে আমরা এখানে দেখো কিখানে কি পেয়েছিলাম, এপসাইলন পেয়েছিলাম, মানে কিছু না থাকলে এপসাইলন, সেই এপসাইলনটা এখানে ইনসার্ট করলাম অর দিয়ে ইএস, এই যে ইএস টা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে দেখো একটা এ ছিল না, এই এটা তো তোমার কি বলে, এটা তো দাঁড়াও ওটা অটোমেটিক হয়েছে। তো নো ইন্টারনেট দেখাচ্ছে, আইসে। হ্যালো, এখন কথা শোনা যায়? ওই হ্যাঁ ঠিক আছে। কারেন্ট আসছে তো ওয়াইফাই চেঞ্জ হয়েছে, তো আর কি হয়েছে। তো এখানে এই পোর্শনটুকু এখানে নিয়েছি, এস প্রাইম দিলাম, এখানে এ দিলাম, এই যে এটাকে, আর এখানে নতুন যে এস প্রাইম দিলাম, এস প্রাইম থেকে এপসাইলন আর ইএস দিয়ে দিয়েছি, আর ই বিটা ওটা ডিফল্ট হয়ে বসে গেছে।